নমস্কার বন্ধুগণ। আজ সত্যকথন বলবো চীন দেশকে নিয়ে। তো চীনের মতিগতি কিন্তু ভালো নয় এবং চীনকে বিশ্বাস করাও যায় না। সব সময় সাবধানে থাকতে হয়। তো আধুনিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতকেও চীনকে নিয়ে চলতে হচ্ছে, সেটাই স্বাভাবিক। এবং 2014 সালে যখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরেই উনি চিন্তা করে দেখেছেন যে আমাদের ভারতবর্ষের যে পার্শ্ববর্তী দেশ আছে সব দেশের সঙ্গে শান্তি সহাবস্থান এবং একটা মিত্রতার আবদ্ধে বন্ধন থাকা উচিত। সেই অনুপাতে উনি চীনের সঙ্গেও আলাপ আলোচনা করেছিলেন এবং চীনের রাষ্ট্রপতি বর্তমানের যে জিনপিং ওনাকেও ভারতবর্ষে এনে বেশ সম্মানের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন যাতে একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়। কিন্তু কিছুদিন ছিল সে অবস্থা শান্তি এবং সহাবস্থান, কিন্তু 2020 ইংরেজিতে চীন ভারতের সীমানাতে প্রচুর সৈন্য সমাবেশ করে এবং অতর্কিত আক্রমণ চালিয়ে ভারতের প্রায় 20 জন সৈনিককেও হত্যা করে। ভারত অবশ্য চটজলদি শক্ত অবস্থান নেওয়ায় আর বেশি দূর অগ্রসর হতে পারেনি এই আগ্রাসী এবং বিস্তারবাদী চীন। তাহলে দেখুন কিভাবে বেইমানি করছে। এবং চীন কিন্তু সমগ্র এশিয়া মহাদেশে কি সমগ্র বিশ্বেই বিভিন্ন দেশের সঙ্গে ওর একটা মনোমালিন্য চলছে বিস্তারবাদী নীতির জন্য। যেমন ওর পার্শ্ববর্তী দেশ তাইওয়ান, ও চেষ্টা করছে চীন যে প্রতি মুহূর্তে যাতে তাইওয়ান সমস্তটা দখল করার জন্য, এবং তাইওয়ানের জলসীমায় ও যুদ্ধজাহাজ নিয়ে বিমান নিয়ে প্রবেশও করছে এবং জাপানের সঙ্গেও বিভিন্ন দ্বীপ নিয়ে যেগুলো জাপানের দখলে সেগুলো দ্বীপ দখল করার জন্য চেষ্টা করছে, কারণ সামরিক কারণে সেগুলো দ্বীপের খুব গুরুত্ব। তৎসঙ্গে ফিলিপিন্সের সমুদ্র দখলের জন্য, সমুদ্রের জলের অধিকারের জন্য জোর জবরদস্তি করছে, বিস্তারবাদী নীতি নিয়ে অগ্রসর হচ্ছে। এবং ইন্দোনেশিয়া একই পরিস্থিতি, ভিয়েতনাম একই পরিস্থিতি, ভারতবর্ষ তো আছেই, আরও বিভিন্ন দেশের সঙ্গে ওর বিবাদ লেগেই আছে। সবাই কিন্তু চীনকে বিশ্বাস করে না এবং ওর মতিগতিও বোঝা বড় দুঃসাধ্য। সেটা কিন্তু ওর মতিগতি যে ভালো নয় সেটা কিন্তু আজ করেছিলেন আজ থেকে 1950 ইংরেজির আগে থেকে আমাদের মহান দার্শনিক ঋষি অরবিন্দ। তখনকার সময়ে তখন মাও সেতুং চীনের রাষ্ট্রপ্রধান ছিলেন এবং মাও সেতুংয়ের যে চিন্তাধারা ভালো নয়, এটা বিস্তারবাদী নীতি নিয়ে উনি চলছেন, সেটা কিন্তু আজ করেছিলেন আমাদের মহান ঋষি অরবিন্দ। তাই তিনি চিঠি লিখে তখনকার সময় যে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ওনাকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন এবং সমস্ত বিশ্বেই বিভিন্ন রাষ্ট্রনায়কের কাছেও চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছিলেন যে চীনের মতিগতি কিন্তু ভালো নয়, যে কোনো সময়ে তিব্বত আক্রমণ করতে পারে। কিন্তু এই নির্বুধ জওহরলাল সেটা বুঝলেন না। তিনি হিন্দি চিনি ভাই ভাইয়ের প্রলাপ বকতে আরম্ভ করলেন এবং যেহেতু জওহরলাল নেহরু অগ্রসর হন নাই, তাই বিশ্বের অন্য দেশও অগ্রসর হয়নি চীনকে রুখার জন্য, আটকাবার জন্য। তাই দেখা যাচ্ছে যে 1950 ইংরেজির শেষের দিকেই চীন কিন্তু তিব্বত আক্রমণ করে নেয়, সমস্ত তিব্বত দখল করে নেয়। কিন্তু যদি তিব্বত তখনও সময় এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকতো, তাহলে আজ ভারতের এই চীন সীমান্তে এত সৈন্য সমাবেশ করা লাগতো না, এত খরচ হতো না সামরিক খাতে।
তো 1985 শেষ দিকে যখন চীন তিব্বত দখল করে নেয়, তখন সবাই নিশ্চুপ ছিলেন, এবং তারই প্রতিদানে 1962 সালে চীন ভারত আক্রমণ করে প্রচুর ভূখণ্ড ভারতের দখল করে নেয় চীন। আর চীন যখন তিব্বত দখল করে, তখন চীনের যে রাষ্ট্রপ্রধান মাও সেতুং, উনি তখন বলেছিলেন এবং দেশের সামনে বক্তব্য দিয়ে বলেছিলেন যে তিব্বত হলো ওনার হাতের তালু, আর 5টা আঙ্গুল হচ্ছে যেমন লাদাখ, নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, এই 5টা অঞ্চল হলো তার 5টা আঙ্গুল, সেটা দখল করতে হবে। সেই অনুপাতে উনি চেষ্টা করেছিলেন, এবং এখন পর্যন্ত বর্তমানে যে চীনের প্রেসিডেন্ট জিনপিং, সেটা কিন্তু কুমতলব ওদের সঙ্গে আছে, যে কোনো সময় ওরা বেমানি করতে পারে। তো এই 2024 মধ্যাবধি সময়ে চীন অবশ্য ধীরে ধীরে তার ভারতের সঙ্গে মিত্রতার জন্য, যে কোনো কারণে হোক, বিশ্বের অন্য কারণ থাকতে পারে, মিত্রতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছে। তো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এটা কিন্তু, যে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, সেটা কিন্তু চিন্তার বিষয়, এবং বর্তমান নরেন্দ্র মোদী সরকার এ বিষয়ে কিন্তু সচেতন থাকা উচিত, যাতে কোনো সময় ওরা বেইমানি করতে না পারে। তাই আমার মনে হয়, এবং দেশবাসী সবাই মনে হয়, যে যেহেতু নরেন্দ্র মোদী সরকার চিন্তাভাবনা করে উনি এগোবেন, সেটাই আশা রাখি। এবং এ প্রসঙ্গে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেই যে যখন রাষ্ট্রসংঘ গঠন করা হয়, তখন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ ভারতবর্ষকেই সমর্থন করেছিল রাষ্ট্রসংঘের সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য। কিন্তু ওই যে বললাম, নির্বুদ্ধ জওহরলাল নেহরু, উনি চীনের নাম প্রস্তাব করে বসেন এবং চীনকেই এগিয়ে দেন। আজ চীন রাষ্ট্রসংঘের সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য, আর ভারত চেষ্টা করছে বর্তমানে যে সুরক্ষা পরিষদের স্থায়ী সদস্য পদ হওয়ার জন্য। যে চীনকে সমর্থন করা হয়েছিল, সেই চীনই বর্তমানে বাধা দিচ্ছে ভারতকে স্থায়ী সুরক্ষা পরিষদ সদস্য হওয়ার জন্য। এই হচ্ছে চীনের মতিগতি। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। বন্দে মাতরম।